জেলা শাসকের হস্তক্ষেপের পরেও কাটারি ময়নাতদন্ত নিয়ে জটিলতা। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্ত বন্ধ করে দিয়েছে মর্গের দায়িত্বে থাকা চিকিৎসক এবং কর্মীরা। মৃতদেহ নিয়ে বাড়তি 50 কিলোমিটার দূরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটতে হচ্ছে নিকট আত্মীয়দের। আর এতেই চিন্তায় পড়েছেন অস্বাভাবিক মৃত্যু হওয়া ব্যক্তির আত্মীয় স্বজনরা। সোমবার সন্ধ্যার পর থেকেই ময়নাতদন্ত বন্ধ করে দিয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা চিকিৎসক এবং কর্মীরা। উল্লেখ্য, 2018 সাল থেকে জলপাইগুড়ি পুলিশ মর্গে জমা বেওয়ারিশ লাশের পাহাড়। পচা ধরা মানবদেহগুলো কুড়ে কুড়ে খাচ্ছে ম্যাগট পোকা, যার ফলে দুর্গন্ধে টেকা দেয় মর্গ চত্বরে। এমনকি অস্বাস্থ্যকর পরিবেশে কোনোভাবেই ময়নাতদন্তের কাজ করা সম্ভব নয় বলে সোমবারই জানিয়ে দিয়েছিলেন বিভাগীয় চিকিৎসক। সাধারণ মানুষের হয়রানি নিয়ে খবর হতেই টনক নড়ে উঠেছিল জেলা প্রশাসনের। খোদ জেলা শাসক মৌমিতা গোদারা জানিয়েছিলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। তবে মঙ্গলবারেও বদলালো না জলপাইগুড়ির মর্গের অস্বাস্থ্যকর পরিবেশ, যার ফলে জেলা তথা পার্শ্ববর্তী জেলা থেকে আসা ময়নাতদন্তের জন্য মৃতদেহ পুলিশের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে 50 কিলোমিটার দূরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর এতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে অস্বাভাবিক মৃত্যু হওয়া মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের ওপর। নাম বলেন। আমার নাম আশরাফ আলী। কি নাম? আশরাফ আলী। হ্যাঁ বলেন। আমাদের এই আছে ডেড বডি, এখন কালকে 3টার সময় মারা গেছে। এই ডেড বডি এখন শিলিগুড়ি পাঠাচ্ছে। এই গরিব মানুষ আমরা কী করে নিয়ে যাব? এখন আমাদের পয়সা নাই, এই শিলিগুড়ি যাব, এখন এই আমাদেরকে কে সাহায্যে হাত বাড়াবে? তা আমরা কী করবো? আছে 10 তলায় আনার পরে কোথায় পৌঁছাবো আমরা? এখানে মর্গে এখানে পোস্টমর্টম হবে না? না, এখানে হবে না। এখানে শুনতেছি 80-90টা নাকি মর্গে ডেড বডি পড়ে আছে। কোনো ডাক্তার এখানে কোনো চিন্তাধারাই করতেছে না, হবে কি হবে না। 24 ঘন্টা তো হয়ে আসতেছে। কত টাকা লাগবে এখন খরচা? এখন শুনতেছি না 4-5 টাকা, 5,000 টাকা ধরেন। 5,000 টাকা কোথায় পাবো? এখানে কোনো অ্যাম্বুলেন্স দিচ্ছে না? অ্যাম্বুলেন্স কোথায়? কোথায় অ্যাম্বুলেন্স? সমস্যা? হ্যাঁ, সমস্যা। কী করবো আমরা? তাই ডেড বডিটাকে আমরা ছুঁয়ে চলে যেতে পারি কি? যেভাবে হোক আমাদেরকে ভিক্ষা করে হলেও আমাদের করতে হবে। আপনার নাম? পার্শ্ববর্তী জেলা কোচবিহারের হলদিবাড়ি মহকুমা থেকে আসা এক ভুক্তভোগী জানান, পুলিশ বলছে বডি এখান থেকে নিয়ে যেতে হবে উত্তরবঙ্গ মেডিকেলে। আমাদের কাছে টাকাও পয়সা নেই, কি করে কি করব সেটা বুঝতে পারছি না। আপনার কে হয় মারা গেছে যে? আমার বোন হয়। কোথায় বাড়ি? ওদের বাড়ি হুগলি জেলা। গড়াল বাড়ি? হুগলি জেলা। তো এখানে কেন? এখানে আমাদের বাড়িতে থাকে। আপনাদের বাড়ি থাকে? তো গড়াল বাড়ির আত্মীয় আসছে এখানে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আছে। সবাই আছে? সবাই। তো হলদিবাড়িতে আপনার বডিটা এখানে পাঠালো পোস্টমর্টমের জন্য? না, কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? ওই মুখের মধ্যে একটু ঘা হয়েছে আর হালকা জ্বর ছিল। তারপরে এখানে আনার পরে হলদিবাড়িতে নিয়েছিলেন? হ্যাঁ, হলদিবাড়ি থেকে এখানে রেফার ওখানে করেছেন? ট্রান্সফার করে দিল। এখানে নিয়ে আসার পরে 7 কেন ডেট হয়ে গেল। কবে ভর্তি করছিলেন? কালকে মারা গেছে? হ্যাঁ, তারপরে এখন পোস্টমর্টম হবে না? কালকে কি 2টার মতো ভর্তি করে দিয়েছে এখানে। পোস্টমর্টম পরিমাণ হবে কোথায়? ইয়ে নিয়ে যেতে মাটিকারা। শিলিগুড়ি? হ্যাঁ, শিলিগুড়ি মাটিকারা নিয়ে যেতে হবে। ওখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ? হ্যাঁ, উত্তরবঙ্গ মেডিকেল। কেন এখানে হবে না কেন? বলতে পারলাম না অতটা। কি বললো, এখানে মেশিন খারাপ নাকি অসুবিধা, ডাক্তার করবে না নাকি? এখানে মেশিন খারাপ আছে মানে। মানে এখানে কি জলপাইগুড়িতে হবে না? না, হবে না, জলপাইগুড়িতে হবে না। তো কি করলো? বললো কি এখানে ট্রান্সফার করে দিল। এখানে কি বন্ধ আছে পোস্টমর্টম? হ্যাঁ, বন্ধ আছে। কোথায়? এই যে সামনে। জলপাইগুড়িতে? হুম। এখন আপনাদের কি অসুবিধা? তা এখন তো নিয়ে যেতে হবে লাস্টে আমাদেরকে। তা অসুবিধা হবে অ্যাম্বুলেন্সের টাকা? অসুবিধা তো হবে, বাবা নাই মেয়ের। মেয়ের তো বাবা মাকে ওরা তো আমার বাবা তো ওইদিকে আছে, চেন্নাইতে আছে। ওরা আসবে তবে তো, পয়সা করে তো আমাদের হাতে নাই। মর্গ থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে যে শুধুমাত্র জেরবার চিকিৎসক কর্মীরা তা নয়, এলাকার ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন। ব্যবসায়ী বিপুল দাস জানান, এই মর্গের দুর্গন্ধে এলাকায় টেকা যায় না। পেটের দায়ে এই অবস্থার মধ্য থেকেই ব্যবসা করতে হচ্ছে। এই যে পোস্টমর্টমের ঘরে এত গন্ধে থাকা যায় না। এখানে যা দুর্গন্ধ, এই দুর্গন্ধতে প্রচন্ড অসুবিধা হচ্ছে। কিসের দুর্গন্ধ? এই যে পোস্টমর্টমের দুর্গন্ধ। কেন? পোস্টমর্টমের ঘর থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে। কেন? ওরা মরা সব লাশ ওখানে পড়ে আছে, অনেক অনেক পড়ে আছে। তার জন্য কি
অসুবিধা প্রচণ্ড অসুবিধা, সব দোকানপাটের অসুবিধা হচ্ছে। পেশেন্ট পার্টি পেশেন্ট পার্টিও অনেক কমপ্লেন করতেছে। আমি কী বলবো, খাওয়া দাওয়া করতে পারছে না পেশেন্ট পার্টি। কি মনে হয় মর্গের লাশ মর্গে লাশ আছে, কতগুলো আছে ওটা বলতে পারবো না, তো দুর্গন্ধ বাইরে হচ্ছে, তার মানে বেশি আছে তাহলে? বেশি আছে। নিকট আত্মীয়ের মৃতদেহের ময়না তদন্ত করাতে আসা শহরব আলীর মুখেও শোনা গেল একই দুর্দশার কথা। তিনি বলেন, এই হাসপাতালে পোস্টমর্টম হবে না বলে দিল। পুলিশ বলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে হবে মৃতদেহ। এবং ডাক্তারবাবুরা হয়তো এই সময় হয়তো ব্যস্ত থাকতে পারেন, কিন্তু এই আপনাদের যে অ্যাম্বুলেন্সে করে আনা আবার যাওয়া আবার আসা, তাতে সেটা সাময়িক তো সেটা হতেই পারে, সেটা তো ব্যয়বহুল ব্যাপার, পয়সাকড়ির ব্যাপার আছে, যেহেতু গরিব মানুষের ব্যাপার। এবার গরিব মানুষের যেহেতু আমাদের যথাযথ যদি পোস্টমর্টম হয় তাহলে অনেক পয়সাকড়ি বেঁচে যাবে এবং সাধারণ মানুষরা তার হয়রানি হবে না। সেই হয়রানির থেকে যদি এখানে পোস্টমর্টম হয় সেই হয়রানির হাত থেকে বেঁচে যাবে। এখন কি বললো শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ? উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠাইতে পারে, সেটা আমাদের অসুবিধা অসম্ভব হয়ে যাবে এইটুকু। আপনার নাম? আমার নাম শহরাব আলী। হ্যাঁ, শহরাব আলী। শহরব আলী। আলী। কোথায় বাড়ি? আমার গোরাল বাড়ি। গড়াল বাড়ি। বলছি যে আপনার কে হয়? আমার তো ভাগ্নি হবে। ঘটনার কথা স্বীকার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট ডক্টর সুরজিৎ সেন জানান, ক্যাপাসিটরের ওপর মৃতদেহ জলপাইগুড়ি মর্গে রয়েছে। শতাধিক মৃতদেহ মর্গে জমা রয়েছে। যেহেতু পুলিশকে জানানো হয়েছে, বাধ্য হয়ে মৃতদেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। এখন মর্গের আমাদের যা অবস্থা, মর্গের ডেড বডি ওখানে জমে জমে একটা বিচ্ছিরি গন্ধ ছেড়েছে। অ্যাকচুয়ালি এটা মর্গটা কিন্তু পুলিশেরই মর্গ, পুলিশ মর্গ। ওনাদেরকে ইনফর্ম করা হয়েছে, সুপারিনটেন্ডেন্টের সাথে আমাদের প্রিন্সিপাল সাহেবের কথা হয়েছে। এখন ওনারা না ব্যবস্থা না নিলে আমরা এই অবস্থাতে মর্গ যিনি পোস্টমর্টম করবেন তাদের খুব অসুবিধা হচ্ছে। গন্ধে এত দুর্গন্ধ হয়েছে তারা পারছে না ওখানে পোস্টমর্টম করতে। তাহলে এখন কি মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে? পাঠানো ছাড়া তো উপায় কিছু নেই। আমাদের মর্গে এখন এতই খারাপ অবস্থা, এত বডি জমে গেছে, ওগুলোকে ক্লিয়ার না করলে পোস্টমর্টম করা খুব আমাদের পক্ষে অসুবিধা। জলপাইগুড়ির যারা মৃতের আত্মীয় পরিজনদের তাদের চরম ভোগান্তি, কারণ মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। বুঝতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি এই মর্গটা তো পুলিশেরই মর্গ, পুলিশেরই তো দায়িত্ব এটাকে ক্লিয়ার করা। হ্যাঁ, কিন্তু এখন অবধি সেটা হয়নি। আমরা ইনফরমেশান দিয়েছি, বারবার করে ইনফরমেশান দিচ্ছি পুলিশকে। আমাদের এসপির সাথে আমাদের প্রিন্সিপাল সাহেবের কথা হয়েছে, যত তাড়াতাড়ি ওটা ক্লিয়ার হয় তত তাড়াতাড়ি প্রশ্ন শুরু হবে। এখন কি তাহলে ওখানে হচ্ছে না? এখন আপাতত বন্ধ আছে, খুব আশা করছি খুব তাড়াতাড়ি এটা ক্লিয়ার হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে গেলেই আমরা শুরু করবো। কতগুলো বডি থাকার কথা, কতগুলো রয়েছে? 100-র উপরে আছে। ক্যাপাসিটি কত? 30 জন, 30টা ক্যাপাসিটি, সেখানে শতাধিক বডি, প্রায় 150। মানে আপনারাও বিষয়টাতে চিন্তিত? আমরা চিন্তিত তো, এটা অ্যাকচুয়ালি আমরা সত্যি চিন্তিত। এটা পুলিশকে ইনফরমেশন করা হয়েছে, পুলিশ যতটা এটাকে ক্লিয়ার না করলে আমরা কিছু করতে পারছি না। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বডি নিয়ে গিয়েও হয়রানি শিকার হচ্ছে, এমনটাই অভিযোগ রোগীদের। কি বলবেন? সেটা তো রেফার লেখা হচ্ছে না, প্রথম দিকে রেফার লেখা হচ্ছে না। সেটা আমরা দেখছি, যাতে উত্তরবঙ্গ এটা স্মুথ হয়, এটা আমরা দেখছি। কিন্তু কোনো গাড়ির প্রোভাইড করা হচ্ছে না, কোনো অ্যাম্বুলেন্স? দরকার পড়লে আমরা গাড়ি প্রোভাইড করবো, কিন্তু পাচ্ছে না, কোনো পাচ্ছে না, তারা অভিযোগ করছে। গাড়ি প্রোভাইড করবো। আমাদের কাছে ইন্টিমেশন এলে আমরা গাড়ি জোগাড় করবো। আমাদের কাছে যদি কোনো খবর আসে যে গাড়ি পাচ্ছে না, আমরা জোগাড় করবো, সেটা আমাদের গাড়ি রেডি আছে। কিন্তু ওনারা বলছে এত টাকা, 4,000 5,000 টাকা। আমাদের কাছে আসতে হবে, আমাদেরকে জানাতে তো হবে যে আমরা হচ্ছে না, আমাদের গাড়ি আমরা ওদেরকে ব্যবস্থা করবো। 50 কিলোমিটার দূরে মৃতদেহ নিয়ে যেতে কার্যত সমস্যায় পড়েছেন মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনরা। কিভাবে মৃতদেহ নিয়ে যাওয়া হবে সেই প্রসঙ্গে জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার জানান, তাদেরকে জানানো হলে গাড়ির ব্যবস্থা হাসপাতাল থেকেই করে দেয়া হবে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।